আচ্ছা চলুন তো আজকে ব্রাজিল আর বাংলাদেশের মধ্যেকার একটা বেশ অবাক করা অর্থনৈতিক সম্পর্কের গল্প শোনা যাক। মানে একবার ভাবুন তো, দুটো দেশ বলতে গেলে পৃথিবীর দুই প্রান্তে, মাঝখানে প্রায় 15,000 কিলোমিটারের দূরত্ব, কিন্তু তারপরেও তাদের মধ্যে কি দারুণ এক মজবুত বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে। আর এই সম্পর্কের গভীরতাটা, আচ্ছা, সেটা বুঝতে হলে অঙ্কটার দিকে তাকাতে হবে। সাম্প্রতিক অর্থবছরগুলোতে তাদের মোট বাণিজ্য $2.85 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ভাবা যায় এটা কিন্তু শুধু মামুলি কোনো ব্যবসা না, এর পেছনে একটা গভীর কৌশলগত বোঝাপড়াও কাজ করছে। তো এখানে একটা প্রশ্ন চলেই আসে, তাই না? যে এত দূরের এই সম্পর্কটা শুধু টিকেই নেই, বরং দিন দিন আরও মজবুত হচ্ছে কিভাবে? এর পিছনের আসল গল্পটা কি? এখন এই সম্পর্কের ভেতরে একটা বেশ মজার ব্যাপার আছে। পরিসংখ্যানটা যদি দেখি তাহলে প্রথম নজরে এটাকে কিন্তু বেশ একপেশে একটা সম্পর্ক মনে হতে পারে। মানে দেখুন, এই ভারসাম্যহীনতাটা কিন্তু চোখে পড়ার মতোই। একদিকে বাংলাদেশ ব্রাজিলে রপ্তানি করছে প্রায় $187 মিলিয়ন পণ্য, আর অন্যদিকে ব্রাজিল থেকে আমদানি করছে কত জানেন? প্রায় $2.66 বিলিয়ন পণ্য। মানে ব্যবধানটা এক কথায় বিশাল। কিন্তু এখানেই আসল ব্যাপারটা। নীতি নির্ধারকরা কিন্তু এটাকে মোটেও সমস্যা হিসেবে দেখছেন না, বরং তারা বলছেন এই যে বিশাল ব্যবধান, এটাই আসলে একটা স্পষ্ট সংকেত। এটা দেখিয়ে দিচ্ছে যে ঠিক কোন কোন জায়গায় আরও কাজ করার সুযোগ আছে। তাহলে প্রশ্ন হল, এই যে এত বড় বাণিজ্য, এর মূল ভিত্তিটা আসলে কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে দুই দেশের চাহিদাগুলো একদম যাকে বলে এক সুতোয় বাঁধা পড়েছে। ব্যাপারটা আসলে বেশ সহজ। দেখুন, ব্রাজিলের একটা বিশাল বাজার আছে, তাই না? তাদের দরকার সাশ্রয়ী মূল্যের তৈরি পোশাক আর অন্যান্য নানা রকম পণ্য। আবার অন্যদিকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের চাকা সচল রাখতে দরকার তুলা। শুধু তাই না, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সয়াবিন, চিনি আর নানা রকম শস্য। তো বিষয়টা হলো, একজনের যা দরকার আরেকজনের কাছে ঠিক সেটাই আছে। কি দারুণ একটা মিল, তাই না? তো বাংলাদেশের দিক থেকে যদি ভাবি, তাহলে ব্রাজিল থেকে এই পণ্যগুলোর নিরবিচ্ছিন্ন সরবরাহ পাওয়াটা কিন্তু ভীষণ জরুরি। কারণ এটা শুধু দেশের প্রধান রপ্তানি খাত মানে গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রাখে না, এর সাথে দেশের খাদ্য নিরাপত্তা আর অভ্যন্তরীণ বাজারের স্থিতিশীলতাও কিন্তু সরাসরি জড়িত। আচ্ছা, বর্তমানের বাণিজ্য তো বেশ শক্তিশালী, সেটা আমরা দেখলাম। কিন্তু আসল রোমাঞ্চটা কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাবনার মধ্যে। মানে তুলা আর পোশাকের গণ্ডি পেরিয়ে এমন আরও অনেক নতুন খাত আছে যেখানে দুই দেশের জন্য কিন্তু বিশাল সুযোগ অপেক্ষা করছে। আর এর মধ্যে প্রথমেই যে খাতটার কথা বলতে হয় সেটা হলো ফার্মাসিউটিক্যালস। বাংলাদেশ কিন্তু এখন জেনেরিক ওষুধ তৈরিতে বিশ্বমানের দক্ষতা অর্জন করে ফেলেছে। ব্রাজিলের স্বাস্থ্যসেবার বাজার কিন্তু অনেক বড় এবং খুবই সুনিয়ন্ত্রিত। সেখানে বাংলাদেশের তৈরি মানসম্মত কিন্তু সাশ্রয়ী মূল্যের ওষুধের একটা বিশাল চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, পথটা একদম সহজ নয়। ব্রাজিলের কঠোর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া পার হতে হবে, নির্ভরযোগ্য স্থানীয় পরিবেশও খুঁজে বের করতে হবে। কিন্তু একবার যদি এই দরজাটা খুলে যায়, তাহলে এটা তৈরি পোশাকের পর বাংলাদেশের রপ্তানির জন্য আর একটা বিরাট খাত হয়ে উঠতে পারে। আর একটা দারুণ সম্ভাবনার জায়গা হলো আমাদের সে সোনালি আঁশ, মানে পাট। এখন পাটকে কিন্তু শুধু বস্তা বা দড়ির মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে না, একে আধুনিক টেকসই অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ভাবা হচ্ছে। একবার ভাবুন তো, ব্রাজিলের বাজারে পাটকে পরিবেশবান্ধব প্যাকেজিং, গাড়ির যন্ত্রাংশ তৈরির উপাদান, এমনকি কৃষিক্ষেত্রে জিও টেক্সটাইল হিসেবে তুলে ধরা হচ্ছে। মানে মূল লক্ষ্যটাই হলো পাটকে একটা ঐতিহ্যবাহী পণ্য থেকে একটা হাইটেক, ইকো ফ্রেন্ডলি শিল্প উপকরণে পরিণত করা। কিন্তু এত সব দারুণ সম্ভাবনা তো কেবল কথার কথাই থেকে যাবে যদি মাঠে নেমে ঠিকঠাক কাজ না করা হয়। তাহলে প্রশ্ন হল, এই সংযোগটাকে বাস্তবে আরও শক্তিশালী করতে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? বিশেষজ্ঞরা বলছেন এখানে ধাপে ধাপে এগোনোটা খুব জরুরি। প্রথমেই বড় কোনো মুক্ত বাণিজ্য চুক্তির পেছনে না ছুটে বরং ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বাধাগুলো আগে দূর করতে হবে। যেমন ধরুন, কাস্টমস প্রক্রিয়া আরও সহজ করা, পণ্যের মান নিয়ে একটা সাধারণ বোঝাপড়ায় আসা এবং দুই দেশের ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়াটা আরও মসৃণ করা। আর এই পুরো প্রক্রিয়াটাকে সহজ করতে একটা সেতু হিসেবে কাজ করছে একটি বিশেষ প্রতিষ্ঠান,
ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা সংক্ষেপে BBCCI। তাদের মূল কাজই হল দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে এক ছাতার নিচে নিয়ে আসা। তাদের মূল লক্ষ্যগুলো কিন্তু খুবই বাস্তবসম্মত। দ্বিপাক্ষিক বাণিজ্য আর বিনিয়োগ বাড়ানো, তথ্যের আদান-প্রদান নিশ্চিত করা এবং একে অপরের সাথে যোগাযোগের সুযোগ তৈরি করে দেওয়া। সোজা কথায় বিবিসিআই চাইছে দুই দেশের ব্যবসার পথটাকে যতটা সম্ভব মসৃণ আর সহজ করে তুলতে। কারণ দিনের শেষে বড় বড় পরিকল্পনা বা আলোচনার চেয়েও জরুরি হল সেগুলোকে সত্যিকারের ব্যবসায় রূপ দেওয়া, তাই না? মানে সুযোগের কথাগুলোকে নিয়মিত আর নির্ভরযোগ্য লেনদেনে পরিণত করার ওপরেই কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎটা নির্ভর করছে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। দেখুন, পুরো বিশ্বের সাপ্লাই চেইন যখন প্রতিনিয়ত বদলে যাচ্ছে, নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তখন দক্ষিণ গোলার্ধের এই দুটি দেশের মধ্যেকার এই আপাতদৃষ্টিতে অসম সম্পর্কটা, এটা কি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ভবিষ্যতের কোনো নতুন মডেল হয়ে উঠতে পারে? ভাবনার বিষয়, তাই না?